এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। এর কোনো চরিত্র, স্থান বা ঘটনার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। যদি থেকে থাকে তা নিছকই কাকতালীয়। নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি অফ নাইট, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আজকের ভৌতিক গল্প অশরীরীর আর্তনাদ। শরতের শেষ দিকের এক অদ্ভুত সন্ধ্যা। আকাশে কালো মেঘ জমে আছে। দূরে দূরে বিদ্যুতের ঝলকানি মাঝে মাঝে চারপাশকে আলোকিত করে আবার অন্ধকারে ডুবিয়ে দিচ্ছে। পশ্চিমবঙ্গের এক অজপাড়া গাঁ, বেড়াডোবা। গ্রামটা খুবই ছোট, চারদিকে ধানক্ষেত, বাঁশঝাড় আর পুরনো আম কাঁঠালের বাগান। দিনের বেলায় গ্রামটা শান্ত, কিন্তু রাত নামলেই যেন অন্য এক জগৎ। গ্রামের দক্ষিণে একটু পুরনো কবরস্থান আছে। লোকজন বলে ওই কবরস্থানে নাকি রাত হলে কেউ কান্না করে, আর সেই কান্নার শব্দ শোনার পর কেউ নাকি স্বাভাবিক থাকে না। কেউ পাগল হয়েছে, কেউ আবার রহস্যজনকভাবে মারা গেছে। তাই সন্ধ্যার পর গ্রামের কেউ ওই রাস্তা দিয়ে যায় না। কিন্তু সবাই এক জিনিস জানে, ওই কবরস্থানের মাঝখানে একটা আলাদা কবর আছে। লোকেরা তাকে বলে বেড়াডোবার কবরটা, কারণ সেই কবর থেকেই নাকি মাঝরাতে শোনা যায় এক অশরীরীর আর্তনাদ। সেই সময় গ্রামে নতুন একজন স্কুল মাস্টার এলেন। নাম অরিরিয়ম। শহরের ছেলে, কলকাতায় পড়াশুনো করেছেন, গ্রামের স্কুলে শিক্ষকতার চাকরি পেয়েছেন। অরিন্দম খুব যুক্তিবাদী মানুষ। ভূত প্রেত এসব তিনি একদমই বিশ্বাস করেন না। প্রথম দিন স্কুল থেকে ফেরার সময় গ্রামের এক বৃদ্ধ তাকে সাবধান করে বলেছিল, মাস্টার মশাই, সন্ধ্যের পরে দক্ষিণের রাস্তা দিয়ে যাবেন না। অরিন্দম হেসে বলেছিলেন, কেন, সেখানে কি বাঘ থাকে? বৃদ্ধ একটু থেমে বলল, বাঘ থাকলে ভয় কম ছিল, ওখানে থাকে অশরীরী। অরিন্দম তখন হেসে উড়িয়ে দিয়েছিলেন। বেড়াডোবায় অরিন্দমের থাকার ব্যবস্থা হয়েছিল গ্রামের জমিদার বাড়ির পুরনো এক দালানে। সেখানেই প্রথম দেখা হয় মেঘলা নামের এক মেয়ের সাথে। মেঘলা ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে। গভীর কালো চোখ, লম্বা চুল আর মুখে এক অদ্ভুত বিষণ্ণতা। সে প্রায়ই অরিন্দমকে খাবার দিয়ে যেত। একদিন অরিন্দম জিজ্ঞেস করলেন, তুমি এত চুপচাপ কেন? মেঘলা মৃদু হেসে বলল, এই গ্রামে অনেক কথা আছে, সব কথা বলা যায় না। অরিন্দম অবাক হলেন। তারপর মেঘলা হঠাৎ বলল, মাস্টার মশাই, একটা কথা বলবো? বল। রাত হলে দক্ষিণের কবরস্থানের কাছে যাবেন না। অরিন্দম আবার হেসে উঠলেন, তুমিও সেই ভূতের গল্পে বিশ্বাস করো? মেঘলা এবার আর হাসল না, গম্ভীর গলায় বলল, ওটা গল্প নয়, ওটা অভিশাপ। সেই রাতেই শুরু হলো অদ্ভুত ঘটনা। রাত তখন প্রায় 12টা। হঠাৎ বাইরে ঝড় শুরু হলো। হাওয়ার সাথে দরজা জানালা কাঁপতে লাগল। হঠাৎ দূর থেকে ভেসে এলো একটা শব্দ। প্রথমে মনে হলো বাতাসের শব্দ, তারপর স্পষ্ট শোনা গেল একটা মেয়ের কান্না, ভয়ঙ্কর আর্তনাদ, যেন কেউ বুক ফেটে কাঁদছে, বাঁচাও, বাঁচাও। অরিন্দম বিছানা থেকে উঠে দাঁড়ালেন। তিনি জানালার কাছে গিয়ে দেখলেন দূরে কবরস্থানের দিক থেকে যেন একটা সাদা ছায়া নড়ছে, কিন্তু মুহূর্তেই সেটা অদৃশ্য হয়ে গেল। অরিন্দম নিজেকে বোঝালেন, এটা নিশ্চয়ই কল্পনা। কিন্তু পরের মুহূর্তে আবার সেই কান্না, এবার আরও কাছে, আরও ভয়ঙ্কর। পরদিন সকালে অরিন্দম স্কুলে গিয়ে গ্রামের লোকদের জিজ্ঞেস করলেন, কাল রাতে কে কাঁদছিল? সবাই চুপ, কেউ উত্তর দিল না। শেষে এক বৃদ্ধ বলল, আপনি শুনেছেন? অরিন্দম বললেন, হ্যাঁ। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলল। ওই কান্না আজ থেকে 20 বছর ধরে শোনা যায়। অরিন্দম অবাক হয়ে বললেন, কেন? বৃদ্ধ ধীরে ধীরে বলল, কারণ ওই কবরের নিচে ঘুমিয়ে আছে এক অভিশপ্ত আত্মা। অনেক বছর আগেই গ্রামে থাকত এক মেয়ে, চন্দ্রা। সে ছিল জমিদারের মেয়ে, আর গ্রামের এক দরিদ্র যুবক ছিল নিরঞ্জন। তাদের মধ্যে প্রেম হয়, কিন্তু জমিদার সেই সম্পর্ক মেনে নেয়নি। এক ঝড়ের রাতে নিরঞ্জনকে হত্যা করা হয়, আর চন্দ্রাকে জীবন্ত কবর দেওয়া হয় সেই কবরস্থানে। লোকেরা বলে, চন্দ্রা মরার আগে চিৎকার করে বলেছিল, আমি ফিরে আসব, এই গ্রামের কাউকে শান্তিতে থাকতে দেব না।
তারপর থেকেই শুরু হয় সেই কান্না। গল্পটা শুনে অরিন্দমের মনে অদ্ভুত সন্দেহ জাগল, কারণ চন্দ্রার বর্ণনা শুনে তার মনে হচ্ছিল মেঘলার সাথে অদ্ভুত মিল আছে। চোখ, চুল, মুখ সব যেন একই। সেই সন্ধ্যায় অরিন্দম মেঘলাকে জিজ্ঞেস করলেন, চন্দ্রাকে? মেঘলা হঠাৎ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। সে কাঁপা গলায় বলল, আপনি ওই নাম কোথায় শুনলেন? অরিন্দম বললেন, গ্রামের লোকদের কাছে। মেঘলা এবার ফিসফিস করে বলল, ওই নাম আর কখনো বলবেন না। কারণ সে কথা শেষ করতে পারল না। ঠিক তখনই দূরে কবরস্থানের দিক থেকে আবার ভেসে এলো সেই ভয়ঙ্কর আর্তনাদ, আর মেঘলা ফিসফিস করে বলল, ও আবার জেগে উঠেছে। সেই রাতেই অরিন্দম সিদ্ধান্ত নিলেন, আজ তিনি সত্যটা জানবেন। তিনি একটা লণ্ঠন হাতে নিয়ে একা বেরিয়ে পড়লেন, সোজা দক্ষিণের কবরস্থানের দিকে। ঝড় শুরু হয়েছে, চারদিকে অন্ধকার। হঠাৎ কবরস্থানের কাছে পৌঁছেই তিনি থেমে গেলেন। কারণ তিনি দেখলেন একটা সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে সেই কবরের সামনে, আর সেই মেয়েটা ধীরে ধীরে ঘুরে তাকাল। অরিন্দমের বুকের রক্ত যেন জমে গেল, কারণ ওটা মেঘলা, কিন্তু তার চোখ দুটো সম্পূর্ণ সাদা আর ঠোঁটে ভয়ঙ্কর হাসি। সে ধীরে ধীরে বলল, এতদিন পরে তুমি এলে নিরঞ্জন। আর কবরের মাটি হঠাৎ নড়ে উঠল। ঝড়টা তখন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। বজ্রপাতের আলো মাঝে মাঝে পুরো কবরস্থানটাকে আলোকিত করে আবার মুহূর্তে অন্ধকারে ডুবিয়ে দিচ্ছে। অরিন্দম স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার সামনে দাঁড়িয়ে মেঘলা, কিন্তু সে যেন আগের সেই মেঘলা নয়। তার চোখ দুটো সম্পূর্ণ সাদা, মুখে অদ্ভুত নিষ্ঠুর হাসি। হাওয়ায় তার চুলগুলো উড়ছে, আর সে ধীরে ধীরে বলল, এতদিন পরে তুমি এলে নিরঞ্জন। অরিন্দম কাপা গলায় বলল, মেঘলা, তুমি কি বলছ? মেঘলা মাথা কাত করে অদ্ভুতভাবে হাসল। মেঘলা, আমার নাম মেঘলা নয়, সে ধীরে ধীরে বলল, আমার নাম চন্দ্রা। বজ্রপাতের আলোতে মুহূর্তের জন্য তার মুখটা এমন ভয়ঙ্কর দেখাল যে অরিন্দমের বুক কেঁপে উঠল। হঠাৎ অরিন্দম লক্ষ্য করল, মেঘলার পেছনে যে কবরটা আছে তার মাটি ধীরে ধীরে নড়ছে। মাটি যেন ভেতর থেকে কেউ ঠেলছে। তারপর হঠাৎ মাটি ফেটে একটা হাত বেরিয়ে এলো, কাদা মাটিতে ভেজা পচা হাত। অরিন্দমের হাত থেকে লণ্ঠন পড়ে গেল। সে পিছিয়ে গেল কয়েক পা। মেঘলা আবার হাসল। ভয় পাচ্ছ কেন নিরঞ্জন? তুমি তো আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে আমরা কখনো আলাদা হব না। অরিন্দম চিৎকার করে বলল, আমি নিরঞ্জন নই। কিন্তু তার কথা শেষ হতেই চারপাশে অদ্ভুত বাতাস বইতে শুরু করল। গাছগুলো হঠাৎ কাঁপতে লাগল, আর দূর থেকে আবার সেই আর্তনাদ। সেই সময় গ্রামের অন্য প্রান্তে বসেছিলেন এক বৃদ্ধ সাধু, নাম রুদ্রনাথ তান্ত্রিক। গ্রামের সবাই তাকে খুব ভয় করত, কারণ তিনি নাকি বহু বছর ধরে অশরীরী আত্মাদের নিয়ে সাধনা করতেন। হঠাৎ তিনি চোখ খুললেন, দূরে তাকিয়ে ফিসফিস করে বললেন, অভিশাপ আবার জেগে উঠেছে। তারপর তিনি উঠে দাঁড়ালেন। আজ আবার সেই রাত। কবরস্থানে তখন অদ্ভুত ঘটনা ঘটছে। অরিন্দম হঠাৎ মাথা ঘুরতে অনুভব করল। তার চোখের সামনে ভেসে উঠতে লাগল কিছু অচেনা দৃশ্য। একটা পুরনো জমিদার বাড়ি, একটা মেয়ে সাদা শাড়ি পরে কাঁদছে, একটা যুবক তাকে বলছে, চন্দ্রা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তারপর কিছু লোক সেই যুবককে ধরে নিয়ে যাচ্ছে, আর মেয়েটা চিৎকার করছে, নিরঞ্জন। হঠাৎ দৃশ্যটা শেষ হয়ে গেল। অরিন্দম হাঁপাতে লাগল। সে নিজের মাথা ধরে বসে পড়ল। এগুলো আমি কেন দেখছি? মেঘলা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, কিন্তু তার মুখ বদলাতে শুরু করেছে। কখনো মেঘলা, কখনো অন্য একটা মেয়ে। তার চোখ থেকে অদ্ভুত নীল আলো বেরোচ্ছে। সে বলল, তুমি ভুলে গেছ নিরঞ্জন, কিন্তু আমি ভুলিনি। আমি সেই রাতটা ভুলিনি। বজ্রপাতের সাথে সাথে সে চিৎকার করে উঠল, যেদিন তারা তোমাকে মেরে ফেলেছিল। হঠাৎ চারপাশে যেন শত শত কণ্ঠে কান্নার শব্দ শোনা গেল। ঠিক তখনই কবরস্থানের দিকে একটা আলো দেখা গেল। একজন বৃদ্ধ হাতে ত্রিশূল নিয়ে এগিয়ে আসছেন। তিনি রুদ্রনাথ তান্ত্রিক। তিনি জোরে মন্ত্র পড়তে লাগলেন, ওম কালী কালী মহাকালী। মেঘলা হঠাৎ পিছিয়ে গেল। তার চোখে আগুন জ্বলতে লাগল। সে চিৎকার করে বলল, রুদ্রনাথ, তুমি আবার এসেছ?
রুদ্রনাথ কঠিন গলায় বললেন, চন্দ্রা, এবার থামো। ২০ বছর ধরে তোমার ক্রোধ এই গ্রামকে ধ্বংস করছে। মেঘলা হেসে উঠল, ধ্বংস? এখনো তো শুরুই করিনি। রুদ্রনাথ অরিন্দমের দিকে তাকিয়ে বললেন, মাস্টারমশাই, আপনি এখান থেকে চলে যান। অরিন্দম কাঁপা গলায় বললেন, এখানে কি হচ্ছে? রুদ্রনাথ বললেন, আপনি জানেন না, আপনার জন্মের সাথে এই অভিশাপ জড়িয়ে আছে। অরিন্দম অবাক হয়ে বললেন, মানে? রুদ্রনাথ ধীরে ধীরে বললেন, আপনি নিরঞ্জনের পুনর্জন্ম। বজ্রপাত হল। অরিন্দম যেন জমে গেল। মেঘলা এবার ধীরে ধীরে হাসতে লাগল। দেখলে নিরঞ্জন, তুমি যতবার জন্ম নাও আমি তোমাকে খুঁজে পাই। সে কবরের দিকে ইশারা করল, কারণ আমার আত্মা এখনও এখানে বন্দী। তারপর হঠাৎ চারপাশের কবরগুলো কাঁপতে শুরু করল। মাটি ফেটে ফেটে উঠছে, যেন অনেকগুলো মৃতদেহ বেরিয়ে আসতে চাইছে। রুদ্রনাথ চিৎকার করে উঠলেন, চন্দ্রা, এটা করলে তুমি সম্পূর্ণ অশুভ শক্তিতে পরিণত হবে। মেঘলার মুখ হঠাৎ ভয়ঙ্কর হয়ে উঠল, আমি তো অনেক আগেই অশুভ হয়ে গেছি। হঠাৎ আকাশে ভয়ঙ্কর বজ্রপাত হল। একটা বজ্র সরাসরি পড়ল সেই কবরটার উপর। কবরটা মুহূর্তেই ফেটে গেল, আর ভিতর থেকে বেরিয়ে এলো একটা অর্ধপচা কঙ্কাল। কিন্তু সেই কঙ্কালের চোখে জ্বলছে নীল আগুন, আর সেটা ধীরে ধীরে অরিন্দমের দিকে এগিয়ে আসছে। মেঘলা পাগলের মতো হাসতে লাগল, নিরঞ্জন, এবার আমাদের বিয়ে হবে, মৃত্যুর বিয়ে। আর সেই মুহূর্তে কঙ্কালটা অরিন্দমের গলা চেপে ধরল। অন্ধকারে আবার ভেসে উঠল সেই ভয়ঙ্কর অশরীরীর আর্তনাদ। ঝড় তখন তাণ্ডব নাচন শুরু করেছে। আকাশে একটার পর একটা বজ্রপাত হচ্ছে। কবরস্থানের চারপাশে বাঁশঝাড়গুলো এমনভাবে দুলছে যেন অদৃশ্য কেউ তাদের টেনে ধরছে। অরিন্দমের গলা শক্ত করে চেপে ধরেছে সেই অর্ধপচা কঙ্কাল। তার চোখে জ্বলছে অদ্ভুত নীল আগুন। অরিন্দম শ্বাস নিতে পারছে না। তার মনে হচ্ছিল বুকটা যেন ফেটে যাবে। মেঘলা অথবা চন্দ্রা পাগলের মতো হাসছে। দেখছ নিরঞ্জন, আমি বলেছিলাম তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। রুদ্রনাথ তান্ত্রিক হঠাৎ জোরে মন্ত্র পড়তে শুরু করলেন। ওম হ্রিং কালী কালী মহাকালী ভূত প্রেত পিশাচ বিনাশিনী স্বাহা। তিনি তার ঝোলা থেকে লাল সিঁদুর আর ধূপ বের করে মাটিতে ছুঁড়ে দিলেন। হঠাৎ চারপাশে আগুনের মতো একটা বৃত্ত তৈরি হল। কঙ্কালটা যেন হঠাৎ পুড়ে যেতে লাগল। সে ভয়ঙ্কর শব্দ করে অরিন্দমের গলা ছেড়ে দিল। অরিন্দম মাটিতে পড়ে হাঁপাতে লাগল। মেঘলার চোখ লাল হয়ে উঠল। সে চিৎকার করে উঠল, রুদ্রনাথ, তুমি আমার শক্তির সামনে দাঁড়াতে পারবে না। রুদ্রনাথ শান্ত গলায় বললেন, চন্দ্রা, তোমার কষ্ট আমি বুঝি, কিন্তু প্রতিশোধ নিয়ে কখনো শান্তি পাওয়া যায় না। মেঘলা হঠাৎ থেমে গেল। তার চোখে এক মুহূর্তের জন্য জল দেখা গেল। রুদ্রনাথ ধীরে ধীরে বললেন, মাস্টারমশাই, এখন সময় হয়েছে সত্য জানার। অরিন্দম কাঁপতে কাঁপতে উঠে দাঁড়াল। রুদ্রনাথ বলতে শুরু করলেন, ২০ বছর আগে এই গ্রামে যে ঘটনা ঘটেছিল সেটা কেউ পুরোটা জানে না। জমিদারের মেয়ে চন্দ্রা আর দরিদ্র যুবক নিরঞ্জন একে অপরকে ভালোবাসত, কিন্তু জমিদার সেই সম্পর্ক মেনে নেয়নি। এক রাতে জমিদারের লোকেরা নিরঞ্জনকে ধরে নিয়ে যায় এই কবরস্থানের পাশে। অরিন্দম নিঃশ্বাস আটকে শুনছে। রুদ্রনাথ বললেন, তারা নিরঞ্জনকে মেরে ফেলে এই কবরস্থানের পাশে। মেঘলার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। আর চন্দ্রা যখন সেটা জানতে পারে, সে পাগলের মতো ছুটে আসে এখানে। কিন্তু রুদ্রনাথ থেমে গেলেন। অরিন্দম বলল, কিন্তু কি? রুদ্রনাথ দীর্ঘশ্বাস ফেললেন। জমিদার চন্দ্রাকে জীবন্ত কবর দেওয়ার আদেশ দেয়। বজ্রপাতের আলোতে কবরস্থানটা হঠাৎ ভয়ঙ্কর হয়ে উঠল। রুদ্রনাথ বলতে লাগলেন, সেই রাতেই কবরের ভেতর চন্দ্রাকে ঢুকিয়ে দেওয়া হয়। সে চিৎকার করছিল, কাঁদছিল, কিন্তু কেউ তাকে বাঁচায়নি। মেঘলা হঠাৎ কাঁদতে কাঁদতে চিৎকার করল, ওরা আমাকে বাঁচতে দেয়নি। আমি মরে যাওয়ার আগে শেষবার নিরঞ্জনের নাম ডেকেছিলাম, কিন্তু সে আর ফিরে আসেনি। তার কান্নার শব্দে চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। অরিন্দম হঠাৎ বলল, কিন্তু আমি তো নিরঞ্জন নই। রুদ্রনাথ ধীরে বললেন, আপনি নিরঞ্জনের পুনর্জন্ম। আর মেঘলা, তিনি মেঘলার দিকে তাকালেন।
সে চন্দ্রার আত্মা। অরিন্দম অবাক হয়ে গেল। তাহলে মেঘলা? রুদ্রনাথ বললেন, মেঘলা আসলে এই গ্রামেরই একটা মেয়ে ছিল। 10 বছর আগে সে এই কবরস্থানের পাশে খেলতে এসে অজ্ঞান হয়ে পড়ে। তারপর থেকে চন্দ্রার আত্মা তার শরীরে বাসা বাঁধে। মেঘলা ধীরে ধীরে বলল, হ্যাঁ, আমি মেঘলার শরীর ধার নিয়েছি, কারণ আমি নিরঞ্জনকে খুঁজছিলাম। অরিন্দমের বুকটা হঠাৎ কেমন যেন হয়ে গেল। সে মেঘলার দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে খুঁজছিলে কেন? মেঘলার চোখে অদ্ভুত আলো জ্বলে উঠল। সে ধীরে বলল, কারণ আমি তোমাকে ভালোবাসি, মৃত্যুর পরেও। তারপর তার মুখটা হঠাৎ ভয়ঙ্কর হয়ে উঠল। কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। চারপাশে হঠাৎ ঠান্ডা বাতাস বইতে লাগল। কবরগুলো আবার কাঁপতে শুরু করল। মাটির নিচ থেকে অদ্ভুত শব্দ আসছে। মনে হচ্ছে অনেকগুলো মৃত আত্মা একসাথে জেগে উঠছে। রুদ্রনাথ আতঙ্কিত হয়ে বললেন, চন্দ্রা, থামো, এই শক্তি নিয়ন্ত্রণ করতে পারবে না তুমি। কিন্তু মেঘলা পাগলের মতো হাসছে। আজ কেউ আমাকে থামাতে পারবে না। আজ নিরঞ্জন আমার হবে। হঠাৎ আকাশে ভয়ঙ্কর বজ্রপাত হল। একটা কালো ছায়া যেন আকাশ থেকে নেমে এলো। চারপাশের কবরগুলো একসাথে ফেটে যেতে লাগল। মাটি থেকে বেরিয়ে আসতে লাগল অসংখ্য কঙ্কাল। অরিন্দম ভয়ে স্থির হয়ে গেল। মেঘলা তার দিকে হাত বাড়িয়ে বলল, চলো নিরঞ্জন, আজ আমরা একসাথে মরব। তাহলেই আমাদের প্রেম চিরদিনের জন্য অমর হবে। ঠিক তখনই রুদ্রনাথ চিৎকার করে উঠলেন, না, এখনও একটা উপায় আছে। অরিন্দম অবাক হয়ে বলল, কি উপায়? রুদ্রনাথ ধীরে বললেন, এই অভিশাপ ভাঙার একটাই পথ আছে, কিন্তু সেটা করলে হয়তো আপনি বাঁচবেন না। আর ঠিক তখনই দূরে কোথাও থেকে আবার ভেসে এলো সেই ভয়ঙ্কর অশরীরীর আর্তনাদ। ঝড় যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। আকাশে একের পর এক বজ্রপাত। কবরস্থানের চারপাশে অসংখ্য কঙ্কাল মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে। অরিন্দম যেন দুঃস্বপ্নের মধ্যে দাঁড়িয়ে আছে। তার সামনে দাঁড়িয়ে মেঘলা, কিন্তু এখন সে আর মানুষ নয়। তার চুলগুলো বাতাসে উড়ছে, চোখ দুটো জ্বলছে নীল আগুনে, আর চারপাশে শোনা যাচ্ছে শত শত মৃত আত্মার করুণ আর্তনাদ। রুদ্রনাথ তান্ত্রিক দ্রুত অরিন্দমের কাছে এসে বললেন, মাস্টার মশাই, আর সময় নেই। অরিন্দম আতঙ্কিত গলায় বলল, আপনি বলছিলেন একটা উপায় আছে? রুদ্রনাথ মাথা নাড়লেন, হ্যাঁ, আছে, কিন্তু সেটা করলে হয়তো আপনি বাঁচবেন না। অরিন্দম কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখের সামনে ভেসে উঠল মেঘলার হাসি মুখ। যে মেয়েটা প্রতিদিন তার জন্য খাবার নিয়ে আসত, যে মেয়েটা তাকে সাবধান করেছিল। অরিন্দম ধীরে বলল, বলুন, কি করতে হবে? রুদ্রনাথ বললেন, চন্দ্রার আত্মা শান্তি পায়নি, কারণ তার প্রেম অসম্পূর্ণ রয়ে গেছে। সে বিশ্বাস করে নিরঞ্জন তাকে ছেড়ে চলে গেছে। এই ভুল ধারণা তাকে অশুভ শক্তিতে পরিণত করেছে। অরিন্দম বলল, তাহলে? রুদ্রনাথ ধীরে বললেন, তাকে বিশ্বাস করাতে হবে যে নিরঞ্জন তাকে কখনো ছেড়ে যায়নি। তোমাকে তার সামনে নিজের প্রাণ উৎসর্গ করতে হবে। অরিন্দম বিস্ময়ে তাকিয়ে রইল। মানে, আমাকে মরতে হবে? রুদ্রনাথ চোখ নামিয়ে বললেন, হয়তো, কিন্তু তবেই এই অভিশাপ শেষ হবে। এই সময় মেঘলা অথবা চন্দ্রা আবার চিৎকার করে উঠল, রুদ্রনাথ, তুমি আবার আমার পরিকল্পনা নষ্ট করতে চাইছ। তার হাত উঠতেই চারপাশের কঙ্কালগুলো অরিন্দমের দিকে এগিয়ে আসতে লাগল। তাদের হাড়ের শব্দ শুনে গা শিউরে উঠছে। রুদ্রনাথ দ্রুত মন্ত্র পড়তে শুরু করলেন, ওম কালী মহাকালী চামুণ্ডা স্বাহা। হঠাৎ আগুনের একটা বৃত্ত তৈরি হল। কিছুক্ষণ কঙ্কালগুলো থেমে গেল, কিন্তু বেশি সময় নেই। অরিন্দম ধীরে ধীরে মেঘলার দিকে এগিয়ে গেল। রুদ্রনাথ চিৎকার করে বললেন, মাস্টার মশাই, সাবধানে। কিন্তু অরিন্দম থামল না। সে মেঘলার সামনে গিয়ে দাঁড়াল। বজ্রপাতের আলোতে তার মুখ পরিষ্কার দেখা যাচ্ছে। মেঘলা হঠাৎ থেমে গেল।
তার চোখে বিস্ময়। নিরঞ্জন? অরিন্দম শান্ত গলায় বলল, হ্যাঁ চন্দ্রা, আমি নিরঞ্জন। চারপাশের বাতাস যেন থেমে গেল। অরিন্দম ধীরে বলল, আমি তোমাকে ছেড়ে যাইনি, আমাকে হত্যা করা হয়েছিল। মেঘলার চোখে জল চলে এলো। মিথ্যে, তুমি আমাকে বাঁচাতে আসনি। অরিন্দম কাছে এসে বলল, আমি আসতে পারিনি, কিন্তু আমার আত্মা তোমার কাছেই ছিল। তারপর সে হাঁটু গেড়ে বসে পড়ল সেই কবরের সামনে। যদি আমার মৃত্যুই তোমার শান্তি দেয়, তাহলে আমি প্রস্তুত। রুদ্রনাথ চিৎকার করে উঠলেন, না! কিন্তু ততক্ষণে অরিন্দম একটা ধারালো পাথর তুলে নিজের বুকের কাছে ধরে ফেলেছে। মেঘলা হঠাৎ চিৎকার করে উঠল, থামো! তার চোখে অশ্রু। তুমি মরতে পারো না। অরিন্দম ধীরে বলল, তুমি তো আমাকে মৃত্যুর জন্যই ডাকছ। মেঘলা মাথা নাড়ল, না, আমি শুধু তোমাকে চাই। তার মুখ হঠাৎ বদলাতে লাগল। মেঘলার মুখ মিলিয়ে যেতে লাগল। তার জায়গায় দেখা দিল এক সুন্দরী মেয়ে, চন্দ্রা। সে কাঁদতে কাঁদতে বলল, আমি এতদিন ধরে শুধু তোমাকে খুঁজছিলাম। ঠিক তখনই আকাশে এক ভয়ঙ্কর বজ্রপাত হল। রুদ্রনাথ জোরে মন্ত্র পড়তে লাগলেন, ওম শান্তি শান্তি শান্তি। চন্দ্রা ধীরে ধীরে অরিন্দমের দিকে এগিয়ে এলো। তার চোখে আর ক্রোধ নেই, শুধু ভালোবাসা। সে ধীরে বলল, নিরঞ্জন, এবার আমি শান্তি পাব। তারপর সে অরিন্দমের কপালে আলতো করে হাত রাখল। সেই মুহূর্তে চারপাশের সব কঙ্কাল মাটিতে ভেঙে পড়ল। ঝড় থেমে গেল। কবরগুলো আবার শান্ত হয়ে গেল। চন্দ্রার শরীর ধীরে ধীরে আলো হয়ে আকাশে মিলিয়ে গেল। আর শেষবারের মতো ভেসে এলো একটা শান্ত কণ্ঠ, আমি অপেক্ষা করব। পরদিন সকাল। গ্রামের লোকেরা কবরস্থানে এসে অবাক হয়ে গেল। সবকিছু স্বাভাবিক, শুধু অরিন্দম মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। রুদ্রনাথ পাশে বসে আছেন। লোকেরা জিজ্ঞেস করল, কি হয়েছে? রুদ্রনাথ শান্ত গলায় বললেন, অভিশাপ শেষ হয়েছে। কয়েকদিন পর অরিন্দম সুস্থ হয়ে উঠল, কিন্তু একদিন সন্ধ্যায় সে আবার কবরস্থানের কাছে গেল। সবকিছু শান্ত। হঠাৎ বাতাসে একটা পরিচিত গন্ধ, জবা ফুলের গন্ধ, আর দূরে যেন একটা মেয়ের মৃদু হাসি। অরিন্দম ধীরে ফিসফিস করে বলল, চন্দ্রা, তুমি কি এখনো এখানে আছো? ঠিক তখনই হাওয়ায় ভেসে এলো খুব মৃদু একটা কণ্ঠ, আমি তো কখনো যাইনি। অরিন্দমের শরীর শিউরে উঠল। কবরস্থানের উপর দিয়ে হালকা কুয়াশা ভেসে গেল, আর সেই কুয়াশার মধ্যে যেন এক মুহূর্তের জন্য দেখা গেল সাদা শাড়ি পরা এক মেয়ের ছায়া। সে দাঁড়িয়ে আছে, হাসছে। এই ছিল আজকের ভয়ানক গল্প। আপনি কি এমন ভৌতিক অভিজ্ঞতার কথা শুনেছেন? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও ভয়ঙ্কর গল্পের জন্য। ভয় পেতে থাকুন, সঙ্গে থাকুন।